সোহরাওয়ার্দী উদ্যানে সকাল থেকে কিন্তু চলছে খতমে নবুয়ত সম্মেলন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্বের 5টি দেশে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সহ 5টি দেশের আলেম ওলামা কিন্তু এই সম্মেলনে অংশ নিয়েছেন এবং এই সম্মেলন কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে সেটি সকাল থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমি ঠিক দাঁড়িয়ে রয়েছি এই স্টেজের কাছে এবং স্টেজ থেকে আলেম ওলামার যে দাবি দাওয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু বলছেন এবং এখানে যারা উপস্থিত রয়েছেন তারা কিন্তু শুনছেন। তাদের একটি দাবি হচ্ছে যে বাংলাদেশে যে কাদিয়ানীরা রয়েছেন তাদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করে তাদের যত রকমের কার্যক্রম আছে সেগুলোকে বন্ধ করতে হবে। তারা বলছেন যে কাদিয়ানীরা মুসলমানদের নাম নিয়ে নানা রকমের কাফেরি কাজ করেন যেগুলো আসলে ইসলাম সমর্থন করে না। এছাড়াও তারা বলছেন যে কাদিয়ানীরা তাদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নন, তাদের মতে আরো কেউ শেষ নবী হিসেবে আবির্ভূত হবেন। অথচ আলেম ওলামারা যেটি বলছেন যে কোরআন শরীফেও কিন্তু বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন একমাত্র শেষ নবী, তারপরে আর কোনো নবীর আগমন ঘটবে না। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও কিন্তু বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে তিনি হতেন হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সেই পথ কিন্তু আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন এমন হাদিসও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। সুতরাং তারা বলছেন যে এই যে কাদিয়ানীদের যে বিশ্বাস, এই বিশ্বাসটি মুসলমানদের যে ধর্মচর্চা রয়েছে সেই ধর্মচর্চা কিন্তু ব্যাঘাত করছে। সেই কারণেই তারা বলছেন যে যত দ্রুত সম্ভব কাদিয়ানীদের অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। কারণ 5 আগস্টের পরে যে সরকার এখন গঠিত হয়েছে এই সরকার কিন্তু ইসলামী চেতনায় বিশ্বাসী এমনটি তারা দাবি করছেন এবং যেহেতু তারা ইসলামী চেতনায় বিশ্বাসী সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে এমনটি দাবি তারা জানিয়েছেন। একই সাথে তারা বলছেন কাদিয়ানীরা এই যে সমাবেশটি হচ্ছে এই সমাবেশ থেকে তারা 6 দফা ঘোষণাপত্র দিয়েছেন এবং সেই ঘোষণাপত্রে তারা বলছেন যে কাদিয়ানীদের সাথে মুসলমানদের যে বিবাহ রয়েছে বা বিবাহের যে সম্পর্ক রয়েছে এগুলো বন্ধ করতে হবে। মুসলমানদের কোনো অবস্থাতেই কাদিয়ানীদের সাথে বিয়ে করার কোনো সুযোগ নেই। তারা আরো বলছেন যে কাদিয়ানীরা যেসব মসজিদে নামাজ পড়ছে সেগুলোকে মসজিদ না বলে কাদিয়ানী উপাসনালয় হিসেবে ঘোষণা করতে হবে। একই সাথে তারা বলছেন যে কাদিয়ানীরা মারা যাওয়ার পর তাদের জানাজা যাতে মুসলমানদের যে মসজিদ রয়েছে সেসব মসজিদে যাতে না হয় সে বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। তারা বলছেন যে কাদিয়ানীদের যে কবরস্থান রয়েছে সেটিকে আলাদা করতে হবে, পৃথক করতে হবে। সুন্নি মুসলমান যারা রয়েছেন তাদের সাথে যাতে তাদের কবরস্থান করা না হয় এই বিষয়েও কিন্তু তারা বারবার এই সমাবেশ থেকে ঘোষণা করছেন এবং সরকার যদি তাদের এই দাবি না মানে তাহলে তারা লকডাউন কর্মসূচি এমনকি ঢাকায় লং মার্চ কর্মসূচির মতো কঠোর আন্দোলনের কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন এই সমাবেশ থেকে এবং সে অনুযায়ী সরকার যাতে দ্রুত সেই ব্যবস্থা নেয় সেজন্যই তারা সরকারকে বারবার কিন্তু অনুরোধ করছেন। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে এই সমাবেশে কিন্তু আলেম ওলামাদের পাশাপাশি আরো রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরাও কিন্তু অংশ নিয়েছেন। এরই মধ্যে এখানে কথা বলেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম, এছাড়াও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, এছাড়াও কথা বলেছেন মামুনুল হক, কথা বলেছেন আরো রাজনৈতিক যে নেতাকর্মীরা আছেন পীর সাহেব চরমনাই, তারা কথা বলেছেন এখানে এবং তারা প্রত্যেকেই বলেছেন যে জনগণ তাদেরকে রায় দিলে তারা সংসদে গিয়ে, বিএনপি যদি বলছে যে তারা সংসদে গিয়ে আইনিভাবে কিভাবে এই বিষয়গুলোতে সুরাহা করা যায় সেই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। জনগণের মতামত নিয়ে তারা কিন্তু কাদিয়ানীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এছাড়াও এখানে যে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন রফিকুল ইসলাম, তিনি বলেছেন যে জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে শিগগিরই কাদিয়ানীদেরকে নিষিদ্ধ করা হবে এবং তাদেরকে অমুসলিম ঘোষণা করা হবে। তো এইরকমই এভাবেই কিন্তু বিভিন্ন বক্তারা যারা রয়েছেন তারা কিন্তু এখানে কথাবার্তা বলছেন এবং তারা বারবার একই দাবি জানাচ্ছেন যে কাদিয়ানীদের অবশ্যই দ্রুত অমুসলিম ঘোষণা করে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। তো ভাবনা এই ছিল সোহরাওয়ার্দী উদ্যান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।